জেনে রাখুন পরে কাজে লাগবে। ১. অনেকদিন বন্ধ থাকা বা অব্যবহৃত ঘর খুললে একটা ভ্যাপসা গন্ধ বের হয়। ২-৩টে দেশলাই কাঠি জ্বালালে ২-৩ মিনিটের মধ্যেই ঘর থেকে গন্ধ চলে যাবে। ২. চিনির পাত্রের মধ্যে ২-৪টে লবঙ্গ দিয়ে রাখুন, পিঁপড়ে ঢুকবে না। ৩. চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে ১ ফোঁটা ভিনেগার দিয়ে কাঁচ পলিশ করুন। ৪. কাঠের আসবাবপত্র ঠান্ডা চা পাতা ফোটানো জল দিয়ে পালিশ করুন, ঝকঝকে হয়ে উঠবে। ৫. ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জের টুথপেস্ট লাগিয়ে ঘষুন, দাগ উঠে যাবে। ৬. ফ্ল্যানেলের টুকরো গ্লিসারিনে ভিজিয়ে দাগ ধরা জানালার কাছে ঘষুন, কাঁচ ঝকঝক করবে। কাঠ বা স্টিলের টেবিলে ঘষুন, সেখানকার দাগও উঠে যাবে। ৭. জানালা দরজার কাঁচ ঝকঝকে করে তুলতে মিহি চক গুঁড়োর সঙ্গে জল আর স্পিরিট অথবা কেরোসিন মিশিয়ে কিছুক্ষণ কাঁচের উপরে মাখিয়ে রাখুন, শুকিয়ে গেলে খবরের কাগজ দিয়ে মুছে নিন। ৮. ডিটারজেন্টের সঙ্গে একটা লেবুর রস ও ১ চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের টাইলস ঘষে দেখুন কেমন ঝকঝক করে। ৯. হাত ব্যাগের ধাতব অংশগুলোতে ন্যাচারাল কালারের নেল পালিশের এক প্রস্ত প্রলেপ দিয়ে রাখুন, সহজে বিবর্ণ হবে না। ১০. ছোট্ট এক টুকরো ফ্লানেল বা কম্বলের কাপড়ে পাতিলেবুর রস মাখিয়ে চামড়ার ব্যাগ বা সুটকেস ঘষুন, চামড়ার উজ্জ্বলতা বেড়ে যাবে। ১১. ঘরে কি চড়ুই পাখি বাসা বাঁধতে চায়? যদি চড়ুই পাখি তাড়াতে চান তাহলে ঘরের দরজা জানালা বন্ধ করে ২-৪ টুকরো কর্পূর জ্বালিয়ে দিন, আর ঘরমুখো হবে না। ১২. গ্যাস স্টোভের বার্নারে ময়লা ঢুকে গেলে বাড়িতে পরিষ্কার করার সহজ উপায় হলো অ্যালুমিনিয়াম, স্টিল বা লোহার বালতিতে ফুটন্ত জল ঢেলে তাতে ২ টেবিল চামচ ড্রেনেক্স পাউডার গুলে বার্নার দুটি তার মধ্যে ২ ঘন্টা ডুবিয়ে রাখুন এবং এরপর জলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিন। ১৩. গরম পোশাক বা সিল্কের পোশাক ধোয়ার পর যদি ইউক্যালিপটাস তেল মেশানো জলে ডুবিয়ে নেন তাহলে পোকায় কাটার ভয় থাকবে না, পোশাকের ঔজ্জ্বল্য বাড়বে। ১ বালতি জলে তেলের পরিমাণ হবে ২ টেবিল চামচ। ১৪. উলের পোশাক ধোয়ার পর ১ বালতি জলে আধা চা চামচ গ্লিসারিন দিয়ে তাতে ডুবিয়ে নিন, পোশাকের নরম ভাব বজায় থাকবে। ১৫. বাচ্চাদের জামাকাপড় বা কাঁথায় যদি তার বমির দুর্গন্ধ থেকে যায় তবে কাঁচার পর জলে আধা চা চামচ বেকিং সোডা মিশিয়ে তাতে কাপড় চোপড় ডুবিয়ে রাখুন, দুর্গন্ধ দূর হবে। ১৬. স্ত্রী করার সময় কাপড়ে যে জল ছেটান তাতে কয়েক ফোঁটা পারফিউম ঢেলে দিন, স্ত্রী হওয়া গোটা কাপড়টি সুগন্ধ ধরে রাখবে। ১৭. সুগন্ধির শিশি সবসময় তুলো বা কাপড়ে জড়িয়ে রাখবেন, এতে সুগন্ধি ঢের বেশি দিন টিকবে। ১৮. ফ্লাক্সের ভেতরের অংশ ভালোভাবে ধুতে হলে ফ্লাক্সে গরম জল ভর্তি করে রাখুন, তাতে কয়েক টুকরো কাগজ ফেলে দিন, ঘণ্টাখানেক পর ভালো করে ঝাঁকিয়ে নিয়ে জল ফেলে দিন, ভেতরের যাবতীয় নোংরা পরিষ্কার হয়ে যাবে। ১৯. অনেক সময় ভ্যাকুয়াম ফ্লাক্স দীর্ঘ ব্যবহারের জন্য দুর্গন্ধ হয়, একটি ডিমের খোসা ভেঙে ফ্লাক্সের মধ্যে ঢুকিয়ে রাখুন। ২০. কিছু কিছু অলংকারের তীক্ষ্ণ বা ধারালো প্রান্তের খোঁচায় কাপড় ছিঁড়ে যায় বা সুতো উঠে যায়, সেই সব ধারালো অংশে ন্যাচারাল নেল পলিশ লাগিয়ে দিন, খোঁচা লাগবে না। ২১. কাঠের উপর বাচ্চারা আঁকিবুকি কাটলে তা তুলতে সিগারেটের ছাই খুব ভালো, সিগারেটের ছাই পাতলা কাপড়ে নিয়ে ঘষে ঘষে তোলা যাবে, একই কাজ হবে কেরোসিন দিয়ে। ২২. সিল্কের শাড়ি বা কাপড়ে মাড় দিতে হলে মাড়ের সঙ্গে একটু পাতলা আঠা গুলে নেবেন, পোশাক শুকিয়ে খটখটে করে স্ত্রী করে নেবেন, সিল্ক ঝকঝক করবে। ২৩. ৫০ গ্রাম সাবুদানা জলে ফুটিয়ে স্বচ্ছ করে ছেঁকে নিন, ঠান্ডা করে তাতে ২ টেবিল চামচ সাদা ভিনেগার মেশান, এবার এই মিশ্রণটি একটি খালি স্প্রে বোতলে ভরে রাখুন, এই তরল ছিটিয়ে ছিটিয়ে স্ত্রী করলে তা মাড়ের কাজ করবে, পোশাক নির্ভাজ হবে। ২৪. হেয়ার ড্রায়ার দিয়ে বর্ষার মধ্যে জুতো, ছোটখাটো কাপড় চোপড় শুকিয়ে নেওয়া যায়। ২৫. বাচ্চাকে স্নান করানোর আগে নিচে তোয়ালে পেতে নেবেন, বাচ্চা হড়কে যাবে না, বসেও আরাম পাবে। এই তথ্যগুলো নিজে জানুন এবং অন্যদেরকে জানাতে সাহায্য করুন। ধন্যবাদ।